লাইসেন্স আছে না। তো কালকে পুজো দিচ্ছে বাড়িতে, বিপত্তারিণী পুজো। তো বিপত্তারিণী পুজো কেন দেয়? বিপত্তারিণী পুজো দিলে আরে বাবারে, মানে এখান থেকে নদিয়া যেহেতু স্টার্ট হচ্ছে যার জন্য এই জিনিসটা এখানে লেখা আছে, বেশ ভালো লাগলো। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সোমবার, আর এখন কটা বাজে আমি জানি। হ্যাঁ না যাবো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। ফুল ভিডিও দেখবে, একদমই স্কিপ না করে। আজকে অনেক ব্যস্ত আছে যার জন্য বেশি কথা আর বলা যাবে না। তো চলো কি কি হচ্ছে, কোথায় আছে সবটা জানতে পারবে এই ভিডিওতে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমার আজকে রান্নার দায়িত্বে আছে। কি রান্না মামা? ইলিশ মাছের ঝাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুন ভাজা, পটল ভাজা। আফসোস আমি খেতে পারবো না, কারণ আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমার দিদি এখানে আজকে চুল স্ট্রেট করছে বুলটিদের কাছ থেকে। দুবনি করবে, ওদের কাছে অনেক পয়সা। ইন্ট্রোটা দিলে বাথরুমের সামনে ইন্ট্রো। হ্যাঁ, বৃহস্পতিবার তো স্পার হয়েছে। বৃহস্পতিবার? হ্যাঁ ঠিক আছে। ওরা হলদা বেরোচ্ছি, আর যদি তুমি নতুন কিছু ইনক্লুড করো আমাকে রেখো, মনে থাকে জানো। আয়ুষ্মান বাবা না, আমাকে রাখবা কিন্তু। আয়ুষ্মান বাবা। তো যাই হোক, হট করে যেতে হচ্ছে। এখানে হলো শোনো, এত টাকা কিসের? ওদিকে অনন্যা জামা কাপড় কাচ্ছে। তো হট করে আমরা যাচ্ছি চারটায়। তার কারণ হচ্ছে কাল হলো মামার বাড়িতে পুজো আছে। তো ওই পুজো অ্যাটেন্ড করতেই যেতে হবে আমাদের। তো চলো বেশি বগর বগর না করে বাড়ি থেকে বেরোনো যাক। মেয়েকে করে না, ওর জুতো পরায়নি, একটা জুতো শুধু ব্যাগে নিয়ে নিই। সবাইকে বলো টাটা। কোথায় যাচ্ছ তুমি? কেন যাচ্ছ? তো যাই হোক বেশ, চলো রাস্তার দিকে যাওয়া যাক। যদি কোথাও দাঁড়াই তো ব্লগ করবো, আর না হলে সিনেমাটিক শট দেখে একদম বাড়ি গিয়ে কথা বলবো। কিন্তু দুজনে দুটো খাবার নিয়েছে, এই যে মামামের একটা আর আমার একটা। আর গাড়িতে একটুখানি তেল খাইয়ে গাড়িকে ওই যে মোটামুটি করে তারপরে আমরা বেরিয়ে গিয়েছি। এখন জাস্ট রাস্তার ভিউ দেখতে দেখতে চলে যাবো বাড়িতে। বাড়িতে যাওয়ার আগে আর কি কি হচ্ছে সবটা দেখতে পারবে, তো কন্টিনিউ দেখতে থাকো। রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা এখানে একটা চায়ের দোকানে দাঁড়াই, মানে দাঁড়াতেই হবে। এইটা ওর ইদানিং ফেভারিট চায়ের দোকান হয়েছে, মানে যেতে আসতে ও কোথাও না দাঁড়িয়ে ও ঠিক এই জায়গাটাই দাঁড়াবে। আরে কত দিনের মতো। কি গো, লাইসেন্স আছে না। আর এখানে আমার মাম্মা আস্তে আস্তে ঘুমিয়েও গেছে। এই যে ঘুমিয়ে পুরো লেদিয়ে গেছে। আমি এখানে একটুখানি জল খেলাম, আর সুমিত এখান থেকে চা খাবে। চা খেয়ে আমরা আবার কিন্তু রাস্তায় যাওয়া শুরু করবো। জাগলে প্রায় ঢুকে গেছি না? আর একটু সামনেই জাগলি, জাগলির থেকে বেশিক্ষণ না, আর একটু সময়। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মানে যেখানে মেঘ হচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে, আর এমনি জায়গায় বৃষ্টি হচ্ছে না। তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ওটো ওটো এনার্জি নিচ্ছে। অটো বাবা, অটো অটো। এই যে দোকান থাকছে তো। খাবার কিনবা না? এখান থেকে কিন্তু আমাদের নদিয়া স্টার্ট হয়। আর এখানে দেখো কত সুন্দর একটা কথা লেখা। ওই যে দাঁড়া, ওই জুম করে দেখাই। এই দেখো এখানে কি লেখা আছে, মহাপ্রভু শ্রী চৈতন্য নদিয়ায় স্বাগত। বেশ ভালো লাগলো দেখে অনেকদিন পরে। মানে এখান থেকে নদিয়া যেহেতু স্টার্ট হচ্ছে যার জন্য এই জিনিসটা এখানে লেখা আছে, বেশ ভালো লাগলো। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের চাটা খাওয়া কমপ্লিট। আমাদের তো না, মানে যে ব্যক্তি চা খেয়েছিল আর কি, তার খাওয়া কমপ্লিট। এখন আমরা এখান থেকে বেরোবো। আমার কুচু কুচুকে নিয়ে, আমার কুচু কুচুটাকে একদম ঘুমিয়ে টুপুর টুপুর করছে। তো এখন আর রাস্তায় কথা হবে না, একবারে চলো বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। আমরা কিন্তু ফাইনালি চাকদা চলে এসেছি। আর সবার ফার্স্টে এসেছি আমি আমার এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। কারণ সুমিতের একটা কাজ ছিল, ও সেই কাজে যাবে, যার জন্য ভাবলাম চলো আগে এই বাড়িতে আসি। এখানে আমাকে নামিয়ে দিয়ে আমাকে আর সোনাকে, ও কাজে গেছে, কিন্তু 4টা বেজে গেছে যেহেতু আর হবে না কাজ। তো আবার ওর কালকেও যেতে হবে, বারণ করেছিলাম তাও শোনেনি। তো যাই হোক, আমার মাম্মাম ওই যে ওর পিপিদের কোলে আছে, ওই যে ওখানে কথা বলছে। আর আমি এখানে একটু চেঞ্জ করবো, কারণ এই অবস্থায় বাইরে গেলে ভাই সবাই আমাদের এইভাবে তাকিয়ে থাকবে। তো চলো ওই বাড়িতে, মানে এই বাড়ির থেকে বেরিয়ে তারপরে কথা হচ্ছে। সুমিত কিন্তু আমাদের একা রেখেই ও চলে গেছে, নিজের কাজ এখনো শেষ করতে পারিনি। তো যেহেতু ওর এখনো কাজ শেষ হয়নি, আর এদিকে বিকেল হতে চলো। ওদিকটা স্কুল? কাদের স্কুল ওটা? তুমি কোথায় যাচ্ছ এখন? চাকদার দিদি বাড়ি।
পাখি দেখলাম তো। তো আমরা দুজন এখন হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছি, টোটো ধরবো এই মোড় থেকে, তারপরে কিন্তু আমরা যাব আমাদের মামা বাড়িতে। ব্যাগ ফ্যাগ সব নামিয়ে রেখে দিয়ে গেছে, কিচ্ছু নিইনি। এদিকে দেখো, জামা প্যান্ট পাপা নিয়ে আসবে পরে, আমি হাতে করে এখন নিয়ে যেতে পারবো না। চলো, আমি কোথায় চলে এসেছি আমরা? হ্যাঁ, দুধ দাও, যা যা। আরে বাবা রে, ওরে আল্লাহ, ওরে আদর রে, কত ভালোবাসা। ফাইনালি গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আয়, তুই আয়। কোথায় যাবি? আয় এদিকে। তোমার বন্ধু চলে এসছে, বন্ধুর সাথে একটু গল্প করে নি, তারপর কথা বলছি। বাড়িতে ঢুকে কিন্তু খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা দুজন আবার বেরিয়ে পড়েছি। না না, ঘুরতে যাচ্ছি না, কাজেই যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি এখানে এসেছি, আমি ক্যাশ নিয়ে আসিনি, একদমই নিয়ে আসিনি। আর আমার দরকার, যেহেতু সুমিত ব্যাংকে কাজে যাচ্ছে, আমারও ব্যাংকের কাজ আছে, তারপরে কালকে পুজো আছে, যার জন্য যাচ্ছি এখন টাকা তুলতে। তো চল যাওয়া যাক। দাদু কিন্তু সন্ধ্যের আগে আগে সব বাজার করে নিয়ে গেছে, কিন্তু আমার দাদু কাঁচা লঙ্কাটা নিতে ভুলে গেছিল। আর যেহেতু আমি এখানে এসেছিলাম ব্যাংকের কাজ করতে, যার জন্য আমাকে ফোন করে বলে দিল। আর আমি এখান থেকে কিন্তু বাজার থেকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আর আমার আগে কিন্তু সুমিত বাজারে এসেছিল, সেই সুযোগে আমি একটু গাড়ি নিয়ে ঘুরেও এসেছি। এই প্রথমবার কিন্তু আমি রোডের মধ্যখানে গাড়ি চালালাম, বেশ ভাল লাগছিল। কিন্তু তারপর আমি আসার সময় গাড়ি চাইলাম, সেটা আমাকে দিল না। তারপরে কিন্তু আমরা টোটো করে বাড়ি চলে আসি। ফাইনালি কিন্তু বাজার থেকে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে কিন্তু এখানে দুব্বো নিয়ে বসে পড়ে গেছি, কারণ এখন দুব্বো দিয়ে বিপত্তারিণী ঠাকুরের যে সুতো বানানো হয়, 13 না 11? আচ্ছা, 13টা করে দুব্বো দিয়ে, দুব্বা 13টা নাল, 13টা সুতোর নাল, 13টা গিট্টি দিয়ে তারপরে এটা বাঁধতে হয় হাতে, যেটা কালকে আমাদের সবার হাতে বাঁধা হয়েছে। এই যে হ্যাঁ, এই যে এরকম ভাবে আমরা এখন অনেকগুলো বানাবো সবাই মিলে। এই যে দাদু বানাচ্ছে ওখানে, এখানে মামা, এই জায়গায় আমার দিদা, এখন আমি এখানে লিপি, সবাইকে দিয়ে কাজ করাবো, কেউ বসে থাকতে পারবে না। আর একে কালকে পুজোতে পরার জন্য নতুন জামা এনে দিয়েছে, এ দেখো এ পরে এখন লটাচ্ছে। এই মাম্মাম, এই জামাটা এখন কেন পরলে? কালকে কি পরবে? আর ওইখানে সোনুর পাপা আসছে, ওই দেখো। কাউরে মানে কাজ দিয়ে বাদ দেওয়া যাবে না, সবাই দিয়ে কাজ করাতে হবে। যে সুমিত চলে এসছে, তো চলো খানিকটা কাজ করে নিই, তারপরে কথা হচ্ছে। এখন বাজে কিন্তু রাত 9:30, 8:30টার সময় বসেছিলাম এই কাজটা করতে। এতক্ষণে কাজ হলো। এই দেখো কত সুতো বানিয়েছি, এই যে এই যে এই যে এই যে মামার হাতে, দিদার হাতে। তো আমরা 3জন মিলে বসে বসে সুতোগুলো সব তৈরি করেছি, যেগুলো কিন্তু লাগবে কালকে পুজোয়। আর এইগুলো বেশিরভাগটাই কিন্তু আমরা দিয়ে দেব, মানে যারা পুজোতে আসে তারা চায় তাদের জন্য। আর আমি নেবো, আমাদের বাড়ির সবার জন্য নেবো, এই বাড়ির সবাই বাঁধবে। তো কালকে যেহেতু পুজো আছে, অনেক কাজ বাজ আছে। আর তার আগে আমি এখন এই ঘরের পরিস্থিতিটা ঠিক করব। এই যে বিছানা চাদর ফাদর চেঞ্জ করতে হবে, বিছানা চাদর বের করে রেখেছি, এই ঘরটা এখন পরিষ্কার করে নেবো। উফ, তো চলো কাজ বাজ করে নি, তারপরে খেতে বসবো। আর আমার মাম্মাম কিন্তু অলরেডি খেতে বসে গেছে। কি খেয়েছো মা? ভাত। একা একা হাত দিয়ে? ওই দেখো, এ মা, এ কি পচা মেয়ে, অসভ্য। চলো কাজ করে নি, তারপরে কথা হচ্ছে। এখানে কিন্তু আমার বিছানার চাদর পাতানো কমপ্লিট। আর বিছানার চাদরটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এর আগের সপ্তাহে এসে একটা নিয়ে গেছি, নাহলে আমি এটাই নিয়ে যেতাম, এত ভালো লেগেছে আর কি। তো যাই হোক, চলো এখন বসবো আমি এডিটিংয়ের কাজে, কারণ ভিডিও তো দিতে হবে নাকি, শুধু ভিডিও করলে হবে। চলো এডিটিংটা সেরে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। মামা, আমরা তো কালকে পুজো দিচ্ছি বাড়িতে, বিপত্তারিণী পুজো। তো বিপত্তারিণী পুজো কেন দেয়? বিপত্তারিণী পুজো দিলে তোমার আওয়াজ শোনাই যাবে না, ফ্যানের আওয়াজ। তাহলে কালকে বলবো। কালকে বলবা? হ্যাঁ, কালকে বলবো। আচ্ছা ঠিক আছে। আমার মামা বলছে কালকে বলবে যে বিপত্তারিণী পুজো আমরা কেন দিই, হিন্দু শাস্ত্রে বিপত্তারিণী পুজো কেন হয়, সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পেয়ে যাবে। কিন্তু অনেক রাত হয়ে গেছে, আর আমার মোটামুটি এডিটিং এর কাজও কমপ্লিট হয়ে গেছে। হনুমান আসছে, দৌড়ে দৌড়ে হনুমান আসছে। আল্লাহু পাপ্পা, কি করছো? এটা মুখটা ঠিক করো, মুখটা ঠিক করো। হ্যাঁ, ওর ইদানিং প্রচন্ড ইসে হয়েছে, মানে যখনই দেখবো ওর সামনে আমি ক্যামেরা ওপেন করেছি ঠিক চলে আসবে। এটা আগে হতো না, এখন এটা 2-3 দিন ধরে হচ্ছে লাস্ট।
সবাইকে টাটা করে দাও ভিডিও শেষ করে। তুমি কি পারো গো একটু বলো তো। Guys, এখন কিন্তু শুয়ে পড়বো যেহেতু কাল সকালে পুজো আছে, অনেক সকালবেলা উঠে কাজ করতে শুরু করে দিতে হবে। তো আজকের ভিডিওটা আর বেশি না টেনে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।